রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় রোশনাই যখনই বলে আমি আমার অ্যাডমিট কার্ডটা নিতে এসেছিলাম, তখনই গরিমা রেগে যায় আর বলে বারবার একই কথা। তখনই আরণ্যকও বলে রোশনাই বারবার কেন একই কথা বলছো। এরপরে রোশনাই সরি বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গরিমা আরণ্যককে জড়িয়ে ধরলে আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে না, আর এটা গরিমা ভালো মতোই খেয়াল করেই বলে আরণ্যক তোমার মনটা কোথায়। তখনই আরণ্যক বলে এই তোমার মন তোমার কাছে। তখনই গরিমা বলে না, আমি তো সেটা দেখছি না, তোমার মনটা আমার কাছে নেই বলেই গরিমা রাগ করে চলে যায়। পরের দিন সকাল সকাল রোশনাই নিজের ঘরে পড়াশুনো করতে থাকে। অন্যদিকে বাইরে সকলে আরণ্যককে বলে তাহলে তুমি আমাদের সাথে ফিরছো না। তখনই আরণ্যক বলে গরিমা আমি তো তোমাকে বললাম যে এই 2টা দিন পরেই আমি ফিরবো, আমার অনেক দরকার আছে এখানে, আমি কোনোভাবে এই কাজটা থেকে এড়িয়ে যেতে পারবো না। তখনই গরিমা বলে সব দায় কি তোমারই। তখনই আরণ্যক বলে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য তোমার মা দায়ী, তোমার মায়ের জন্য আজ আমার এখানে আসতে হয়েছে। তোমার মা যদি এই বাড়াবাড়িটা না করতো তাহলে হয়তো এমন একটা পরিস্থিতিও হতো না, এখানে আমার আসতে হতো না। যে কথা শুনেই তো গরিমার মা রেগে যায়। এদিকে আরণ্যকের বাবা মা বলে অনেক হয়েছে, আর এসব ভালো লাগছে না, তুমি বুঝতে পারছো না এখানে থাকলে তোমার একটা বিপদ হতে পারে, কারণ ঠাকুরমশাইরা যা কিছু বললো সবটা তো শুনছো। এদিকে গরিমা বলে ঠিকই তো বলছে সবাই সবাই এটাই মানে যে তুমি ওর একেবারে বৈধই, আর আমার সাথে তোমার কোনো সম্পর্ক হতেই পারে না ও থাকাকালীন। তখনই আরণ্যক বলে আমি কতবার বলবো যে এই বিয়েটা আমাদের কাছে মিথ্যে, এই বিয়েটার কোনো মানেই নেই, না রোশনাইয়ের কাছে না আমার কাছে। তখনই গরিমা বলে তুমি এটা বললেও বাকি কেউ তো এটা মানছে না, আর এটার কারণে কিন্তু আমাদের আবারও সমস্যা হতে পারে। এমন তো কোনো গ্যারান্টি নাই যে আমাদের বিয়েতে আবারও কোনো ঝামেলা করবে না এই ঠাকুরমশাইরা। তখনই আরণ্যক বলে কিভাবে জানতে পারবে তারা আমাদের বিয়েটা কোথায় হচ্ছে। তখনই গরিমার মা বলে আমরা না রোশনাইকে একটুও বিশ্বাস করি না, কারণ রোশনাই নিজেই হয়তো তাদেরকে বলবে। তখনই আরণ্যক আবারও রেগে যায়, এমনকি গরিমার মাকে আবারও সকলের সামনে অপমান করে, যেটা দেখে তো গরিমা বলে আমি কিন্তু বারবার আমার মায়ের অপমানটা এভাবে সহ্য করবো না আরণ্যক। এরপরে আরণ্যক বলে অনেক হয়েছে, আমার যা বলার আমি বলে দিয়েছি, তোমরা আমার উপরে ভরসা করতে পারো। তখনই আরণ্যকের বাবা বলে আচ্ছা তুমি যদি আমাদেরকে কথা দাও যে তুমি 2 দিন বাদেই এখান থেকে চলে আসবে, এমনকি এরপরে রোশনাইয়ের উপরে তোমার আর কোনো দায়ভার থাকবে না, তাহলে এই 2টা দিন আমি তোমাকে সুযোগ দেবো বাবা হিসাবে। তখনই আরণ্যক বলে হ্যাঁ আমি তো কথা দিয়েছি, এমনকি গরিমাকেও তো আমি বলেছি আমার সাথে থাকতে এখানে। তখনই গরিমা বলে আমার তোমার মতো এত দায় নেই যে আমি আমার ক্যারিয়ার ছেড়ে এখানে তোমার সাথে পড়ে থাকবো রোশনাইয়ের খেয়াল রাখার জন্য। তখনই আরণ্যক বলে সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেই এখান থেকে যাব, আর সব থেকে বড় কথা রোশনাইয়ের বিয়েটা দিয়েই যাব রাজীবের সাথে। তখনই গরিমা হাসে আর বলে ও তোমাকে রেখে রাজীবকে বিয়ে করবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। তখনই আরণ্যক বলে আমার আর কিছুই বলার নেই, বারবার এক কথা বলতে ভালো লাগছে না। এরপরেই সকলে সেখানে থাকলে রোশনাইও সেখানে আসে। এমনকি রোশনাই বলে তোমরা চিন্তা করো না, আমি কিন্তু সার্জিকে এখানে থাকতে বলছি না, আর যতদূর তোমাদের বিয়ের কথা, তোমাদের বিয়েতে অন্তত আমার দিক থেকে কোনো সমস্যা হবে না, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। যে কথা শুনে কেউ আর কোনো কথা বলে না, সেখান থেকে চুপচাপ সকলে চলে যায়। এদিকে রোশনাই নিজের ঘরে আবারও পড়তে বসলে আরণ্যক সেখানে গেলে রোশনাই আরণ্যকের উপরে রাগারাগি শুরু করে আর বলে সার্জি আপনি কেন এসব করতে যাচ্ছেন, কেন বারবার আপনার কারণে আমাকে অপমানিত হতে হচ্ছে, আমার আর এসব ভালো লাগছে না। তখনই উল্টো আরণ্যক রোশনাইয়ের উপরে রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো, আমি তো যা কিছু করছি তোমার জন্য। তখনই রোশনাই বলে আমি তো আপনাকে আমার জন্য কিছুই করতে বলিনি, আমাকে আমার রাস্তায় ছেড়ে দিন না, এত চিন্তা করতে হবে না, আপনি যান না বিয়েটা করে নিন। এদিকে আরণ্যক বলে আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করব, আমার এখানে অনেক কাজ আছে তোমার পরীক্ষা বাদেও, এমনকি আমি তোমাদের ফ্রেন্ডদের গেট টুগেদারের ব্যবস্থা করেছি। যে কথা শুনেই তো রোশনাই অবাক হয়ে যায় আর বলে আমি জানি না আর আপনি এমন ব্যবস্থা করলেন। তখনই আরণ্যক বলে তোমাকে সারপ্রাইজ দিব তাই। এরপরে রোশনাই বলে আমার কোনো কিছুর দরকার নেই, আপনি এখান থেকে চলে যান, কেন এত দায়িত্ব পালন করতে যাচ্ছেন আপনি আমার উপরে, কিসের অধিকার আপনার আমার উপরে। যে কথা শুনে তো আরণ্যক কষ্ট পায়। এরপরে এই রোশনাই মনে মনে বলে বারবার তো ঠাকুরমশাইদের সামনে বললেন যে আপনি এই বিয়েটাই মানেন না, আমাদের বিয়েটা মিথ্যে, তাহলে কেন আপনার আমার উপরে এত দায়। আমি না হয় বলেছি একবার, কিন্তু আপনার কথা শুনে, তবে আপনি তো কখনো আমার মনের কথা জানার চেষ্টা করেন। এমন অভিমান করে রোশনাই আরণ্যককে নিজের ঘর থেকে চলে যেতে বলে, কিন্তু রোশনাই পরক্ষণে নিজের কথা ভেবে আবার ভীষণ কষ্ট পায় যে সে আরণ্যককে ছেড়ে কিভাবে থাকবে, সবটা কিভাবে সামলাবে। তো বন্ধুরা এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।